বাংলাদেশকে যেন আর কেউ তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, পাশাপাশি ফ্যাসিবাদ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব মন্তব্য করে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতে ক্ষুদ্র জনগোষ্ঠীকে ব্যবহার করেছে। আয়নাঘরের প্রতিষ্ঠাতার পুনর্বাসন চায় না দেশের মানুষ। সোহান খান জানাচ্ছেন বিস্তারিত। ধর্মবর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি আর সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজন। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য অংশ নেন। বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে শান্তি প্রতিষ্ঠা, অহিংসা দূর করে অধিকার নিশ্চিত হবে। ধর্মীয় সংস্কৃতি, সম্প্রীতি সবকিছুতে আমাদের এই চর্চাটাকে অব্যাহত রাখি। বহুজাতি গোষ্ঠী, বহু কৃষ্টি, বহু সংস্কৃতি, বহুভাষী, এই হিসাবে আমরা সম্মিলিত হই। যারা পতিত সরকার, স্বৈরাচারী এবং এখনো একত্র সৃষ্টি করে যে অনাচার অত্যাচার করে গিয়েছে, সেটা আপনাদের উপরে পড়েছে, অন্যান্য বাংলাদেশের মানুষের উপরেও পড়েছে। ফ্যাসিজম থেকে গণতন্ত্রের রূপান্তর, এটা বুঝতে হবে যে এই রূপান্তরের জন্যে বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে বিগত 15 বছর। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তিনি বলেন, দেশকে কেউ যেন তাবেদারি রাষ্ট্র বানাতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এবং 2, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়। আরো বলেন, অন্তর্বর্তী সরকার প্রতি বিএনপির পূর্ণ সমর্থন থাকলেও জনগণের কাছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পলাতক স্বৈরাচার, তাদের ফ্যাসিবাদী শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টি, তাদের লুটপাট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে রাখতে চেয়েছিল। সেই পলাতক স্বৈরাচার তাদের নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। ভোটের অধিকার কুক্ষিগত করতে না পারে, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।